আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হুমায়ুন। গত ভিডিওতে আমরা দিয়েছিলাম ট্রিম এবং প্রপার সূত্রটি। এই সূত্রটি আপনারা যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন, কারণ ওই সূত্রটির সাথে আজকের এই সূত্রটির অনেকটাই মিল আছে এবং ওই সূত্রটি আপনারা যখন ইউজ করবেন তখন এই সূত্রটিকে অনেক হেল্প করবে। তো চলুন আজকে শুরু করি লেফট এবং আপার সূত্রটি। লেফট সূত্র হলো, আমরা যখন একটি টেবিল কিংবা কলামের নির্দিষ্ট লেখাগুলোর মধ্যে প্রথম 3 অক্ষর কিংবা 2 অক্ষর কিংবা 4 অক্ষর যে কয়েকটাই আমাদের প্রয়োজন, সেই অক্ষরগুলোকে আমরা যখন আলাদা করে আরেকটি সেলে কিংবা আরেকটি কলামে নিতে পারি, তো সেটির জন্য আমরা ইউজ করব হলো লেফট। এবং আজকে যেটি আপার ইউজ করব সেই আপারটি হলো, আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি ছোট হাতের অক্ষর, আবার বড় হাতের, আবার ছোট হাতের বড় হাতের, এরকম যেগুলো অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলোর মধ্যে আমরা সেটিকে কাজ করাই এবং সেই আপার ব্যবহার করে প্রত্যেকটিকে বড় হাতের অক্ষর বানাইতে পারবো। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। এখানে প্রথমে আমি দেখব লেফট ইউজ করে। সমান চিহ্ন দিয়ে সূত্রটি শুরু করলাম, লেফট লিখলাম, লেফট ট্যাবে চাপ দিলাম, আমাদের সূত্রের উপরে ধরে গেল। এখানে টেক্সট যেই হিন্টসটি আমাদের দেখতে পাচ্ছি, এই হিন্টসের মাধ্যমে আমরা বি কলামটির একটি সেল B2 সেটি সিলেক্ট করার পরে এখানে আমরা দিব যে আমরা লেফট থেকে বাম দিক থেকে আমরা কয়টি অক্ষর ধরে নিতে চাই। আমরা এখানে ধরে নেব 4টি অক্ষর। এখানে আমাদের প্রথম যেই অক্ষরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ক্যাটাগরি নেম। ক্যাটাগরি নেমের মধ্যে এই প্রথম 3 অক্ষর এবং তারপরে কোড নাম্বার এবং তারপরে কান্ট্রি কোড। তো এই 3টি অপশনের মধ্যে থেকে আমরা প্রথম 3টি অক্ষর নিতেছি, যে এটি হলো ক্যাটাগরি নাম্বার। এই ক্যাটাগরি নাম্বার থেকে আমরা নিব 3, তাই আমরা এখানে লেখা আছে নাম্বার অফ ক্যারেক্টার। তো এখানে নাম্বার অফ ক্যারেক্টারে 3 বসাই দিলাম। এই সংখ্যাটি দেওয়ার পর এন্টারে চাপ দেব। এন্টারে চাপ দিলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ELE এই 3 অক্ষরটি চলে এসেছে। তারপরে এখান থেকে আমরা যদি অটোফিল করে দিই তাহলে সম্পূর্ণটি আমাদের 3 অক্ষর চলে এসেছে। এই 3 অক্ষর চলে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব কিছু আমার বড় হাতের অক্ষরের মধ্যে নেই। তাহলে আমরা কি করতে পারবো, এখানে আমরা আপার ইউজ করে দিব। আমি এর আগের ভিডিওতে আমি আলাদা আলাদা 2টি সূত্র বসানোর পরে একসাথে বসে দিছিলাম, কিন্তু এই ভিডিওতে করব কি, যে একসাথেই আমরা শিখব যে কিভাবে এটি বসানো যায়। যেহেতু আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে 2টি সূত্র আলাদা আলাদা করার পরে আমরা বসিয়ে নিয়েছিলাম। তো এখানে আমাদের আর কোনো কিছুই করার নাই। এখানে শুধুমাত্র এই সমানের পরে একটি ক্লিক করব, এখানে ডাবল ক্লিক দেই। ডাবল ক্লিক দেওয়ার পরে এখানে সমান আছে, সমানের এখানে কার্সারটি বসায়ে এখানে আপার লিখব, UPPER। এই আপার লেখার পরে আবার ট্যাবে ক্লিক করব, তাহলে আপার সূত্রটি ধরে যাবে। এখানে বোঝাচ্ছে যে আপার সূত্রটি দেওয়ার কারণ হলো যে আমাদের ছোট হাতের যেগুলো অক্ষর আছে সেই সব অক্ষরগুলো বড় হাতের হয়ে যাবে। তখন এখানে আমরা দেখতে পাবো যে আপারের পরে একটি টেক্সট হিন্টস দেওয়া আছে এই সূত্রটিতে। এই হিন্টসটি আমরা যখন ফলো করব তখন এখানে আমাদের সব কিছু ওকেই আছে, শুধুমাত্র লাস্টে আমি ব্র্যাকেটও দিতে পারি, চাইলে এন্টারও প্রেস করতে পারি। এখানে আমাদের ব্র্যাকেট শেষ করার পর এন্টার দিলাম। এখানে দেখুন যে এখানে আগে যেই ছোট হাতের ELE লেখাটি ছিল সেই লেখাটি বড় হাতের হয়ে গেছে। এখন এখানে ডাবল ক্লিক করে আমি যদি ছেড়ে দেই তাহলে সম্পূর্ণটি অটোফিল হয়ে যাবে। অটোফিল হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ বড় হাতের অক্ষর, কোনো ছোট হাতের অক্ষর এর মধ্যে নেই। যেমন এখানে হোম লেখা ছিল HOM, এখানে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর মিশায়ে লেখা ছিল, কিন্তু এখানে একবারেই হোম বড় হাতের অক্ষরে চলে এসেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।